মুসলমানের কণ্ঠে বলেন কে? রিজিকের মালিক যিনি, কোরআনের মালিক কে? আরে আমার নবীকে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে রিজিক চাই না। আপনার কাজ হলো নামাজ পড়েন, আপনার কাজ হলো কোরআন তেলাওয়াত করেন, আপনার কাজ হলো আপনি জিকির করেন, আপনার কাজ হলো আমার হুকুম মানা। আপনার রিজিক আমি আপনার কাছে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের কেমন দিনী মজলিসে, দামি এক মজলিসে আসা বসার তৌফিক দিছেন। এই যে মালিকের নিয়ামত পাইলাম, যদি শুকর আদায় করি আমাদেরকে আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। এজন্য আবারও পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. সাদাকাল্লাহুল আযীম। মহব্বতে সবাই একটু দুরূদ শরীফ পড়ি, নামাজের ভিতরে যে দুরূদ পড়ি এটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ओ मदीना की हवा से जन्नत की बू आती है। ओ मदीना की हवा से जन्नत की बू आती है। जहाँ दिनों रात तेरी रहमत बरसती है। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله বাইতুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসার আয়োজনে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়স্ক যুবক ভাই পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর আর সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জমানায় আমাদেরকে কোনো গুনাহ পাপের মজলিসে না নিয়ে রহমতি বরকতি জান্নাতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। যে মালিক এই তৌফিক দিলেন তার দরবারে আবেগে মহব্বতে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালামের হাদিয়া কানাম দার তাজদারি মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খুব অল্প, তাই অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে একটা নবীজির হাদিস শোনাবো। মনোযোগ দিয়ে শুনবেন, একটু খেয়াল করে শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বড় ইহসান, দয়া, ফজল আর করম, যিনি আমাদেরকে মুসলমান বানাইছেন। আমরা যে মুসলমান হতে পেরেছি এটা আপনার আমার কোনো ক্ষমতার জোরে না, শক্তির জোরে না, জ্ঞানের জোরে না, বুদ্ধির জোরে না। আপনি যে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আমাদের কেমন দিনী মজলিসে, দামি এক মজলিসে আসা বসার তৌফিক দিছেন। এই যে মালিকের নিয়ামত পাইলাম, যদি শুকর আদায় করি আমাদেরকে আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। এজন্য আবারও পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি যে হাদিস আপনাদের সামনে বলতে চাই, হাদিসটা হলো বুখারী শরীফের 5028 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির এক প্রিয় সাহাবী। ছোট সাহাবায়ে কেরামের ভিতরে, কম বয়সী সাহাবায়ে কেরামের ভিতরে উনি ছিলেন নবীজির কাছে অনেক পেয়ারা, মহব্বতের। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। এমনকি নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনার কিতাবের ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, নবীজি নিজে দোয়া করছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটা। আমরা তো মুসলমান হইছি জন্মসূত্রে, ঠিক কি না? কিন্তু তিনারা জন্মসূত্রে মুসলমান হয় নাই, তারা ত্যাগ তিতিক্ষা করে তারপরে মুসলমান হইতেছে। আসুন একটু শুনি যিনি হাদিস বর্ণনা করছেন সেই সাহাবীর একটু কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এমন এক সাহাবী যিনি ইসলাম গ্রহণ করছেন। কখন, কোন সময়? একদিন উনি মক্কার এক ধনাঢ্য কাফেরের বকরি, উট বকরি চড়াইতেন, মাঠে জমিনে রাকালগিরি করতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বকরি চড়াইতেছেন, হঠাৎ করে দেখে একদিক থেকে দুইজন আসতেছে। যে দুজন আসতেছে তাদেরকে দেখে বোঝা যায় তারা খুব পেরেশান, কেমন হাঁপাইতেছে। বোঝা যায় পিছন দিক থেকে তাদেরকে কেউ দাওয়া করেছে, তারা দৌড়ে দৌড়ে আসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রইলেন। দেখি
আগন্তুক দুইজন সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে হাজির। আগন্তুকদের ভিতরে একজন ডাক দেয়া বলে, তোমার দিকে অনেকগুলো বকরি, আমাদেরকে কি একটি বকরি দেওয়া যায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বকরিগুলো রাখাল, আমি মালিক না, বিদায় আমি আমার মালিকের সাথে খেয়ানত করতে পারবো না। সুবহানাল্লাহ। এই বকরির মালিক আমি না, বকরির মালিক হলেন অন্য একজন, আমি তো রাখাল। দ্বিতীয় কথা হলো, আমি তো আপনাদেরকে চিনি না। যে দুজন আসছে তাদের ভিতর থেকে একজন বলতেছে, তাহলে আমাদের কেমন একটা বকরি দাও, যেই বকরিটা ছোট, এখনো বাচ্চা দেয় নাই, যার উলানে এখনো দুধ আসে নাই, এমন একটা বকরি দাও যাতে আমি স্পর্শ টাচ করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা বকরি এনে দিলেন, ছোট একটা বকরি, যে বকরি এখনো বাচ্চা দেয় নাই, যার উলানে এখনো দুধ আসে নাই। যখন সামনে আসলো, সাথে সাথে আগন্তুকদের ভিতর থেকে একজন বকরিকে টাচ করলেন, স্পর্শ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, স্পর্শ টাচ করতে দেরি সাথে সাথেই দেখি বকরিটা বড় হইতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বকরিকে স্পর্শ করছে, বকরি বড় হইতেছে, এমন কি তাকিয়ে দেখি যে বকরির উলানের ভিতরে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, এটা তো আমার দুধওয়ালা বকরি না, বিদায় এই বকরির দুধ পান করলে আমার কিছু আসে যায় না। তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন, আবার উনি যখন বকরিকে স্পর্শ করলেন, বকরি আগের মতন ছোট হয়ে জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা দেখিয়া ডাক দিয়ে বললেন, আমি কি আপনাদের দুজনের পরিচয় জানতে পারি? আপনারা কে? তো দুজন থেকে একজন ডাক দিয়ে বলেন, আমার পরিচয় হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনি হলো আমার সাথী, আমার আবু বকর। দুইজনের পরিচয় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি একটু আগে আমি যা দেখলাম, যা করলেন, এই জিনিস রিজিকের টেনশন তোমার নাই, আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতকে জানাইছে। রিজিকের টেনশন আমার আপনার না, রিজিক তো আমি পৃথিবীতে আসার আগেই মালিক নির্দিষ্ট করে রাখছে, ঠিক না বে ঠিক? আমার কাজ হলো মালিকের হুকুম পালন করা। ইনশাআল্লাহ আমিও যদি রাতের বেলায় সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে তেলাওয়াত করতে পারি, ঈমান আর ইয়াকিনের সাথে বিশ্বাস রাখেন, কোনোদিন তার জিন্দেগিতে অভাব আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পারি কোরআন পড়ব তো ইনশাআল্লাহ প্রতিদিন মাগরিবের পরে। এই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার থেকে হাদিস বর্ণিত। হাদিসটা হলো বুখারী শরীফের 5028 নং হাদিস। হাদিসের ভিতরে তিনটা আমল আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবীর কাছে এক গ্রাম্য সাহাবী আইছে, প্রশ্ন করতেছে, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, ওগো নবীজি আমাকে দামি একটা আমলের কথা বলুন, আফজাল আমল, সবচেয়ে দামি। অন্য বর্ণনায় আছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এমন একটা আমল বলেন। নবীজি তখন সাহাবীকে তিনটা আমলের কথা বলছেন। কয়টা? দয়া করে আমার সাথে একটু কথা বলবেন। কয়টা আমলের কথা বলছে? তিনটা আমল। এই তিন আমল আল্লাহর কাছে অপছন্দ না প্রিয়? দামি না অদামি? অনেক দামি, আফজাল। রাসূল বলেন আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে দামি তিন আমল। শুনেন না এই আমলের ফজিলত কি। এক নাম্বার, নবীজি যে আমলের কথা বলছেন, এই আমল যদি কেউ করে, এই আমল যদি কেউ আদায় করে, এই আমল যদি তার হায়াতে জিন্দেগিতে করতে পারে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে চির মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের থেকে? কবরের আযাব থেকে চির মুক্তি পাবে। কোন আমল দ্বারা? আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে প্রিয় তিনটি আমল আছে, আল্লাহ পাক এই আমল তিনটাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। এই তিন আমলের প্রথম আমল যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে চির মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার যে আমল, এই দুই নাম্বার আমল যদি কেউ করতে পারে,
জান্নাতে যাইতে হলে সবাইকে একটা রাস্তার উপরে উঠতে হবে, যেটার নাম সিরাত, মানে ফুল সিরাত। আছে না নাই? এই কথা বলেন, ফুল সিরাত আছে? এটা আকীদার বিষয়। ফুল সিরাত এটা হাক্কুন, এটা বাস্তব, এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতি জান্নাতে যাবে তো ফুল সিরাতের উপর দিয়ে যাবে, আবার জাহান্নামী জাহান্নামে পড়বে তো ফুল সিরাত থেকেই পড়বে। ঠিক না ঠিক? এক কথায় এই যে ফুল সিরাত 30,000 বছরের রাস্তা, 10,000 উপরের দিকে, 10,000 সমান দিকে, 10,000 আবার নিচের দিকে। এই 30,000 বছরের রাস্তার ভিতরে 7টা চেকপোস্ট আছে। কয়টা? 7টা চেকপোস্ট আছে। এই 7 চেকপোস্ট পাড়ি দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছতে হবে। এই 7 চেকপোস্টের ভিতরে সর্বশেষ 7 নম্বরে যে 7 চেকপোস্ট আছে, এই চেকপোস্টটা পার হওয়া যাবে, এর মানে 7 নাম্বার চেকপোস্ট বান্দা পার হবে আর মালিকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 2 নাম্বার আল্লাহ তাআলার কাছে যে প্রিয় আমল, এই আমল যদি কেউ আদায় করে, কেউ পালন করে, তাহলে ফুল সিরাতের 7 চেকপোস্টের 7 নম্বর চেকপোস্ট দ্রুত গতিতে পার হয়ে মালিকের জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে আমল, ভালো করে বুঝবেন, 3 নাম্বার আমল এমন এক দামি আমল, যদি বান্দার জিন্দেগিতে কোনো মুহূর্তে কোনো সময় করার সুযোগ হয়ে যায়, যদি বান্দা একদিন করতে পারে, অথবা একদিনের অল্প সময় করতে পারে, অথবা তার হায়াতে পুরো জিন্দেগিতে কোনো একদিন করার সুযোগ বান্দার এসে যায়, আর যদি বান্দা এই আমলটা করতে পারে, হাবিবে কিবরিয়া নবী বলেন তার আমল নামায় এই বান্দাটা, এই উম্মতটা দুনিয়ার হায়াতে জীবিত থাকিয়া, তার পরিবার পরিজনের সাথে জীবিত থাকিয়া 70, 80, 100 বছর পর্যন্ত পুরা 100 বছর বিরামহীন একাধারে শুধু ইবাদত করতে করতে যত নেকি তার আমল নামায় জমা হবে। 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় একটা আমল আছে, এই আমল যদি বান্দা এক মুহূর্তে একটু সময় আদায় করতে পারে, আল্লাহ তাআলা বান্দার পুরা 100 বছরের জিন্দেগির চাইতে আরো নেকি বেশি তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3 আমল আমরা করতে রাজি আছি? কারা কারা রাজি একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিল কবুল হোক বলেন আমিন। এই 3টা আমল কথা বলবো, শেষ আমার কথা শুনবেন নি? 1 নাম্বার আমল করলে জানি কি ফজিলত, লাভ কি বলেন? কথা বলেন, কি লাভ? কবরে আযাব যদি দূর হয়ে যায় কোনো সমস্যা আছে? অথচ কবরই তো হলো প্রথম স্টেশন। কবরের ভিতরে ধরা, সব জায়গায় ধরা, কবরের ভিতরে নাজাত, সব জায়গায় নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না ঠিক? তাহলে কবরে আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? হাবিবে কিবরিয়া নবী বলেন উম্মত এই আমল করো, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে চিরমুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল আল্লাহর কাছে প্রিয়, আইয়ুল আমালি আফজাল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে দামি আফজল আমলের ভিতরে 1 নাম্বার হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। বলেন না কি? এই সবাই বলেন 1 নাম্বার আমল কি? as-সালাত আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। বুঝে থাকলে বলুন, ফজরের নামাজ 5টায় না 9টায়? কথা বলে না কয়টায়? ফজরের নামাজ 5টায় পড়বো না 9টায় পড়বো? অর্থাৎ নামাজ যেমন ফরজ, কালামে হাকিম আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ যেমন ফরজ, নামাজি ও নামাজি, নামাজকে নামাজের সময় মতো আদায় করা আরেক ফরজ। ঠিক না ঠিক? নামাজে পড়বা কিন্তু অবহেলা করো, নামাজের ভিতরে অলসতা করো, এই ফরমু কইতে কইতে ফজরকে জোহরে লাগাই, জোহরকে আসরে লাগাই, আসরকে মাগরিবে লাগাই। আছে না নাই? এই যে নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে। এই যে কবি বলেন মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নাম। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজে অলসতা করা, সময় মতো নামাজ আদায় না করা, নামাজের সময় মতো আদায় না করলে এই যে অলসতা, এটার দ্বারা নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কোথায় যাবে? নামাজি নামাজ পড়ার পরে জাহান্নামে। যে কেন? নামাজের ভিতরে অলসতা, সময় মতো নামাজ আদায় করে নাই। তাহলে আমরা নামাজ আদায় করব সময় মতো না সময় ছাড়া? কথা বলেন, কোন সময়? এই আমল করলে ফজিলত কি? হাবিবে কিবরিয়া নবী বলেন, আমার যে উম্মতের জিন্দেগিতে সময় মতো 5 ওয়াক্ত নামাজ থাকবে। দেখেন না, তবলিগের দাওয়াতে, তবলিগের মেহনতের বায়ারা বয়ান করে, নামাজের ফজিলত বয়ান করতে গিয়ে বলে, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। বলে কি বলে না? এই 5 পুরস্কারের ভিতরে একটা পুরস্কার এমন আছে, যদি বান্দার হায়াতে জিন্দেগির ভিতরে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত, খুজুর সহিত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে কবরের আযাব থেকে চিরমুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেও নামাজ পড়ব, অন্যদেরকে নামাজের কোনো দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। নামাজ সময় মতো পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এ হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল করলে জানি কি ফজিলত? ফুলসিরাতের কয় নাম্বার পোস্ট? চেকপোস্ট। 7 নাম্বার চেকপোস্ট অতি দ্রুত গতিতে পার হয়ে বান্দা মালিকের জান্নাতে চলে যাবে। এই আমল, অর্থাৎ আমি যদি ফুলসিরাত অতি দ্রুত গতিতে পার হইয়া 7 নাম্বার, মনে করেন কেউ 7 নাম্বার পার হইতে পারলো না, 7 নাম্বার চেকপোস্টের মধ্যে গিয়ে আটকে গেছে, তাহলে আটকে যাওয়ার এর মানে হলো আর জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে পড়বে। নাউজুবিল্লাহ। এর মানে হলো তীরে এসে তরি ডুবে গেল। তীরে এসে তরি ডুবে গেছে মানে আপনি নদী পার হইতেছেন, সাগর পার হইতেছেন, একবারে নৌকা নিয়ে, ডিঙ্গা নিয়ে একবারে সাগরের কিনারায় চলে গেছেন, আর অল্প গেলেই পার, কিন্তু অল্পের আগে আপনার নৌকা ডুবে গেছে। এটাকে কি বলে? তীরে এসে তরি ডুবে গেছে। এর মানে হলো বান্দা 7 নম্বর আমলের ভিতরে যদি বেজাল থাকে, 7 নম্বর আমল যদি তোমার জিন্দেগিতে বাস্তবায়ন না থাকে, তাহলে তুমি ফুলসিরাতে যাইয়া কিন্তু তীরে এসে তরি তোমার ডুববে। এর মানে 7 নম্বর চেকপোস্ট তুমি আমল না করলে তোমাকে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া নবী বলে, উম্মত 2 নাম্বার যে আল্লাহর কাছে প্রিয় দামি আমল, এই 2 নাম্বার আমলটা হলো বিররুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করা। কি করা? মা বাবার কি করা বলেন না? কি করা? পিতা মাতার খেদমত করা, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? ও ভাই, মা বাবা দুনিয়াতে নাই, কবরে আছে, তারপরও মা বাবার জন্য দোয়া করবেন। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে পড়লেন, জানেন হইলটা কি? হাদিসে পাকে আছে, কোন সন্তান যখন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আল্লাহ তাআলা ওই মা বাবা যদি কবরের জিন্দেগিতে থাকে, এই দুনিয়াতে যত পাহাড় আছে তত পাহাড়ের সংখ্যা অনুযায়ী নাকি মা বাবার কবরের ভিতরে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কবরে সব পাঠানো দরকার আছে না নাই? মাঝে মাঝে মা বাবার কবরে পারে যাইবেন, গিয়ে পড়বেন, কারণ আছে হাদিসে স্পষ্ট বয়ান করা আছে, সন্তান যখন কবরের পাশে যায়, যেখানে মা বাবাকে কবর দিছে, আলমে বরজক এক আলাদা জগতের নাম, কিন্তু আল্লাহর রাসূল বলেন, সন্তান যখন কবরের পাশে গিয়ে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের ভিতরে মা বাবার রূহ আত্মাকে ফিরিয়ে দেয়। সন্তান যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করতেছে, এই দোয়া মা বাবা নিজ কানে শুনতে পায়। সন্তানের দোয়ার সাথে নিয়ে আবার মা বাবা আলমের বরজকে জগতে ফিরে যায়। সুবহানাল্লাহ।
কারণ মা বাবা আছে তো রহমতের দরজা খুলে আছে। এজন্য এই 7 নাম্বার আমল। কারণ আপনি যখন ফুলসিরাতের 7 নাম্বার চেকপোস্টে যাবেন, ফেরেশতার পক্ষ থেকে প্রশ্ন আসবে, এই বান্দা দুনিয়াতে কেমনে গেছিলা, একা একা না কারো মাধ্যমে? কি বলেন, আমরা দুনিয়াতে একা আইছি না কারো মাধ্যমে? কথা বলে না, কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। প্রশ্ন আসবে, তুমি যে মাধ্যমে গেছিলা, তোমাদের মা বাবা, এই মা বাবা তোমার প্রতি তোমার জিন্দেগিতে হায়াত অথবা তোমার মা বাবার মৃত্যু আগে বা পরে তারা তোমার প্রতি সন্তুষ্ট ছিল কি ছিল না? যদি সন্তান বলে আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট ছিল, তাহলে আলহামদুলিল্লাহ চাক্ষুষ পাড়ি দিবে, মালিকের জান্নাতে যাইগে বান্দা পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। আর যদি বলে বেজাল, বাবা আমার প্রতি খুশি ছিল না, মা আমার প্রতি খুশি ছিল না, তাহলে এই চেকপোস্ট না পার হতে পারলেই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে তাদের জন্য করণীয় আছে না নাই? যারা দুনিয়াতে আছে, বিররুল ওয়ালিদাইন, আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক ফয়সালা দিবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি ফয়সালা করে ফেলেছি, আমার রায় হয়ে গেছে, এর ভিতরে আর কোনো পরিবর্তন হবে না। সেটা কি? আমি আল্লাহর গোলামি আদায় করার পরে তোমার কাজ হলো মা বাবার খেদমত করা, সুবহানাল্লাহ, মা বাবার প্রতি ইহসান করা। এই হলো 2 নাম্বার আমল। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই আমল করলে ফজিলত কি? ফুলসিরাতের চেকপোস্ট পাড়ি দিয়ে মালিকের জান্নাতে পৌঁছে যাব। 3 নাম্বার আমল যেটা বলছিলাম, ফজিলত কি জানি? 3 নাম্বার আমল যদি বান্দার হায়াতে জিন্দেগিতে করতে পারে, আল্লাহ পাক বান্দাকে কেমন নেকি দিবেন। ওই বান্দাটা দুনিয়ার হায়াতে পরিবারের সাথে জীবিত থাকিয়া 100 বছর পর্যন্ত যদি শুধু নেক আমল করতেই থাকে, সুবহানাল্লাহ। একটা মানুষ কি বিরতিহীন নেক আমল করতে পারে নাকি? কিন্তু দেখেন 3 নাম্বার আমলটা মালিকের কাছে এত প্রিয়, এই আমল যদি বান্দার হায়াতে জিন্দেগিতে মুহূর্ত সময়, একদিন এক মুহূর্ত করার সুযোগ আসে, আর যদি বান্দা এই আমল সে আদায় করতে পারে, 100 বছর লাগাতার বিরামহীন ইবাদত করলে যত নেকি, এর চাইতে বেশি নেকি তার আমল নামায় আসবে। আল্লাহু আকবার বলেন। সেটা কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বললাম? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ভয় পাইছেন? ভয় পাওয়ার কোনো কিছু নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দেওয়া জীবন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন কে দান করছে? মরণ কার জন্য হবে? এই মালিকের দেওয়া জীবন মালিককে দিয়ে দাও, বিনিময়ে মালিক এমন একটা জীবন দিবেন যেই জিন্দেগির শুরুতে আর কোনোদিন শেষ হবে না, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য কখনো যদি সুযোগ আইসা যায়, রাজি আছে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, নবী আল্লাহর রাসূল বলছেন, কোন বান্দা কোন উম্মত মারা গেছে এমন হালতে তার দিলের ভিতরে শহীদের তামান্না ছিল না, সে যদি আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে পড়েও মারা যায়, রাসূল বলেন সে মুনাফিক। কি সে? মুনাফিক। আমি জিহাদে অংশগ্রহণ করতে পারি বা না পারি, আমার দিলে তামান্না থাকবে, আল্লাহ যখনই মরণ হয়, মরণ যেন শহীদই হয়। ঠিক না ঠিক? আমরা চাইনি মরণ শহীদ। কারা যারা চাই হাত তুলে দেখায়। আল্লাহ যেদিন মরণ আসবে মালিক, মরণটা আমাদেরকে শহীদ হালতে দান করেন, বলেন আমিন। এই ছিল আমার 3টা আমল। এই 3 আমল করব, সুজা মালিকের জান্নাতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সময় অল্প, তাই এতটুকু বললাম। আল্লাহ তাআলা বুঝা আমল করা তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।